উন্নয়ন শব্দটা শুনলেই তো ভয় লাগে, কারণ আমরা এমনই উন্নয়নের জোয়ারে ভেসেছি, উন্নয়নের শিকার হয়ে গেছি। আম, এবং মানে উন্নয়নের মডেল বলতে আমরা আসলে যে মেগা প্রজেক্ট ভিত্তিক উন্নয়ন আমাদের চোখের সামনে ভাসে, আমরা আসলে তার মধ্যে কিন্তু মানুষ হারিয়ে গেছে। মানে আমাদের গণতন্ত্রের সংজ্ঞা থেকেও মানুষ হারিয়ে গেছে, আমাদের উন্নয়নের সংজ্ঞা থেকেও মানুষ হারিয়ে গেছে। তো এই জায়গাটাতেই আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখবো যে এই নির্বাচন কি আমাদের আসলে একটা অন্য রকম উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, বা আপনারা কি দেখছেন? হ্যাঁ, এখন ওটা হচ্ছে যে আমি রফিক ভাইয়ের কথা ধরেই বলি, সম্ভাবনা পারে কিনা সেটা একটা সম্ভাবনা। এখন উন্নয়নের ব্যাপারে সব ইশতেহারে সব রাজনৈতিক দলই সর্বকালে কিছু জনতুষ্টিমূলক কথা বলে, যেমন মানুষের কল্যাণ, মানবতাবাদী একটা উন্নয়ন, সমতা, ন্যায্যতা, এই কথাগুলো আমরা খুব বলি। এখন এই কথাগুলোর একটা দার্শনিক দিক আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই কথাগুলোর একটা প্রায়োগিক দিক আছে। ন্যায্যতা কথাটা দার্শনিক দিক থেকে বলা যত সহজ, এটা প্রয়োগ করা কিন্তু তত সহজ নয়, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন উন্নয়নে যে জিনিসটি আমরা বহুদিন যাবৎ বিভিন্ন দলের বক্তব্যে এবং ইশতেহারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই কথাগুলো আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে বলে, কিন্তু আমাকে তো জানতে হবে যে একটা রাজনৈতিক দলের বা আমাদের রাষ্ট্রেরই যদি বলি, উন্নয়ন দর্শনটা কি, কি চাই আমরা। এখন আমি মনে করি যে এর আগেও আমরা দেখেছি যে উন্নয়ন বলতে অবকাঠামোর পরিবর্তনের কথা আমরা বলেছি, উন্নয়ন বলতে আমরা 7% না 9% প্রবৃদ্ধি অর্জন করব সেটার কথাও আমরা বলেছি, রপ্তানি আয় আমাদের কতটা বাড়াতে হবে সেটাও বলেছি। তো মূলত পরিমাণগত কতগুলো নির্ণায়ক নিয়ে তার বিস্তারকেই আমরা উন্নয়ন বলেছি মোটামুটিভাবে। এখন যে কথাটি আপনি বললেন নবনীতা, যে এই পুরো আলোচনায় মানুষ কিন্তু প্রান্তসীমায় চলে গেছে, মানুষ উন্নয়নের কেন্দ্রবিন্দু থাকেনি, মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় সেই অর্থে অংশগ্রহণ করেনি। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের রুটি রোজগারের জন্য কাজ করা আর উন্নয়নের একটা অংশ হওয়া কিন্তু এক জিনিস নয়। তো মানুষ সেখানেও ধরুন অংশগ্রহণ করতে পারেনি, মানুষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু গ্রহীতা থেকে গেছে, কিন্তু সে সেখানে কোনো রকমের অবদান রাখতে পারেনি। তা আমি মনে করি যে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানুষ। আমি যদি আব্রাহাম লিঙ্কনের সেই কথাটাকে একটু অন্যভাবে বলি, তাহলে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়নটা হচ্ছে উন্নয়ন। এখন মানুষের জন্য উন্নয়ন যে আমাদের প্রত্যেকের সক্ষমতা বাড়াতে হবে, শুধু উপরের তলায় যারা আছে তা নয়, যারা বঞ্চিত, যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের সক্ষমতা বাড়াতে হবে, সেটা মানুষের উন্নয়ন। মানুষের জন্য উন্নয়ন মানে উন্নয়নের যে সুফলটা সেটা ন্যায্যভাবে সমতা ভিত্তিতে আমাদেরকে বন্টন করতে হবে, সেই বন্টনের মধ্যে যেন সমতা না থাকে। আর তৃতীয়ত, যখনই উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিভিন্ন পর্যায়ে, সেখানে যেন মানুষের কণ্ঠস্বরটা থাকে, তার যে বক্তব্যতা যাতে থাকে, সেটাকে আমি উন্নয়ন বলি। আর আমি শেষ করছি এটা বলে যে আমরা আমাদের রাজনীতিবিদেরা তাদের ইশতেহারে, তাদের কার্যক্রমে উন্নয়ন কথাটাকে খুব ঢালাওভাবে ব্যবহার করেন। আমি দুটো শব্দের মধ্যে তফাৎ করি, একটা হচ্ছে অর্জন আর একটা হচ্ছে উন্নয়ন। এখন অর্জন মানে হচ্ছে যে কোনো ইতিবাচক কোনো বিষয়ের যদি প্রসার ঘটে বা কোনো নেতিবাচক বিষয়ের যদি হ্রাস পায়, সেটা হচ্ছে অর্জন। আমি যদি অর্থনীতির দিক থেকে বলি যে আমাদের জাতীয় আয় ধরা যাক 1 বিলিয়ন থেকে 3 বিলিয়ন হয়ে গেল, অর্জন। আমাদের মাথাপিছু আয় $2,500 থেকে ধরা যাক $5,000 হলো, অর্জন। ঠিক তেমনিভাবে শিশুর মৃত্যুর হার যদি 34 থেকে প্রতি 1021-এ নেমে আসে, সেটাও অর্জন। কিন্তু আমি তো উন্নয়ন বলবো তখনই যখন এই অর্জনগুলোর সঙ্গে সঙ্গে পরিমাণগত বিস্তারের সঙ্গে সঙ্গে একটা গুণগত পরিবর্তন থাকবে। আপনার অর্থনীতি বিস্তারিত হলো কিন্তু সেটা সমভাবে বন্টিত হলো না, অর্জন। আমার কাছে সেটা উন্নয়ন নয়। শিশু মৃত্যুর হার কমে গেল কিন্তু তার পুষ্টির জায়গাটায়
আমরা কিছুই করতে কিছুই পারলাম না, করতে পারলাম না। সেটা হচ্ছে অর্জন, কিন্তু উন্নয়নে। তো আমার মতে যে আমরা ঢাকা নগরীর কথাই বলি, দেশের কথাই বলি, অঞ্চলের কথাই বলি যদি, তাহলে পরে আমরা উন্নয়নের কেন্দ্রে মানুষকে রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনায়, উন্নয়ন নীতিমালায় এবং অর্থ বরাদ্দে, অর্থায়নে সেই ব্যাপারটি রাখতে হবে। আর দ্বিতীয়ত গুণগত দিকের দিকে নজর দিতে হবে। এবং আমরা যারা মনে হয় যে যাদের সন্তান রয়েছে, তারা প্রত্যেকেই জানি যে আজকাল একটা কথা আমরা প্রায় শুনি যে শিক্ষার তো প্রসার ঘটছে, কিন্তু শিক্ষার মান কোথায় আছে? এটা প্রত্যেকেই, আপনি আমি রাস্তায় কারোর সাথে বললেই এই কথাটা কিন্তু উঠে আসবে। স্বাস্থ্য খাতেও একই কথা উঠে আসবে। সনদ নিয়ে বেরিয়ে আসছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর 7 লাখ স্নাতক, কিন্তু আপনি যদি দেখেন তারা কতখানি শিখেছে, কতটুকু তাদের মধ্যে জ্ঞান সঞ্চারিত হয়েছে, তখন হয়তো আপনি দেখবেন যে সেখানে একটা পার্থক্য বা একটা ফারাক রয়েছে। তো আমি উন্নয়নের দর্শনটাকে আমি ওইভাবে দেখতে চেষ্টা করি। আপনার কথা থেকে একটা ইন্টারেস্টিং যেটা ডাইমেনশন আমি পেলাম, সেটা হচ্ছে যে আমরা উন্নয়নকে অত্যন্ত কোয়ান্টিফায়েবলি দেখছি, নিশ্চয়ই কিন্তু কোয়ালিটেটিভলি আমি দেখছি না, নিশ্চয়ই। এটাও বোধহয় আমাদের উন্নয়নের সংজ্ঞা বা উন্নয়নের যে মডেল, হুম। এটার একটা বড় ডাউন সাইড।